আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফায়াজ রহমান। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের সুইচ সম্পর্কে জানব। সুইচ মূলত অনেকটাই ইফ এলস এর মতোই কাজ করে থাকে। কিন্তু ইফ এলসে আমরা যেইভাবে শর্ত মোতাবেক কাজ করি এখানে কিছুটা ভিন্ন। যেমন এই সুইচ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের কিওয়ার্ডের সহযোগিতা নিতে হয়। যেমন কেজ, ব্রেক, কন্টিনিউ, ডিফল্ট এইসব কিওয়ার্ড ব্যবহার করেই মূলত সুইচ ব্যবহার করা হয়। আমরা যদি এখন দেখি, এখানে যদি একটি ভেরিয়েবল নিই 23, এখন যদি আমরা সুইচ কিওয়ার্ডটি ব্যবহার করি এবং এখানের মধ্যে এখানে অংশটুকু দেওয়ার কারণ হচ্ছে এই যে ভেরিয়েবলটি আছে এটিকে আমরা কোন জায়গায় গিয়ে কোন কন্ডিশনটি পাবো সেটির জন্য মূলত আমরা এখানে দিয়েছি। কারণ আমরা এই ফলাফলের মাধ্যমে আমাদের সুইচ কেসটি চালাবো। সুইচ মেথডটি যখন আমরা কল করে ফেলবো তখন আমাদের সুইচের ভিতর কেস কিওয়ার্ডটি ব্যবহার করতে হয় এবং কেস কিওয়ার্ডের পরে আমরা কিছু সংখ্যা দিই। যেমন ধরুন বিভিন্ন ধরনের কেস হয়ে থাকে, যেমন 1 2 3 4 বিভিন্ন ধরনের কেস হয়ে থাকে। যেহেতু এখানে একটি a=23, তাই আমরা চাইলে এখানে যে কোনো সংখ্যাই দিতে পারি বা কোনো কিছু মানও দিতে পারি। কেস বিভিন্নভাবেই প্রকাশ করা হয়। আমি যেহেতু এখানে a=23 একটি মান নিয়েছি, তাই আমি এখানে কেসের ভ্যালু দেব 22। এখানের মধ্যে আমি যে অংশটুকু দিচ্ছি সেটি মূলত এর মান কতটুকু তার সাথে কম্পেয়ার করে আমার এর ভিতরে যেই ফলাফলটি থাকবে সেটি আউটপুট হিসেবে দিবে। আমরা যদি এখন দেখি কনসোল, কেস 12 যখন এর ভ্যালুর সাথে মিলে যাবে তখন মূলত কনসোল দিস ভ্যালু ইজ 12 এই অংশটুকু দেখাবে। কিন্তু যদি এই কেসটি না মিলে তখন আরেকটি কেস আমরা নিতে পারি, কেস এইভাবে আপনারা চাইলে একাধিক কেস লিখতে পারেন। যেমন আমি যদি আরেকটি কেস লিখি, এখানে আমরা তিনটি কেস নিয়েছি। যেহেতু সুইচ মেথডের ভিতর যে ভেরিয়েবলটি থাকে সেটির মানের কম্পেয়ার করে কেজের যে ভ্যালুগুলো থাকে সেগুলো, তাই এখানে কেজের মধ্যে আমি প্রথমটি নিয়েছি 12, দ্বিতীয়টি নিয়েছি 20, তৃতীয়টি নিয়েছি 23। এই তিনটি কেস ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটি এর ভ্যালুর সাথে মিলে যাবে তা সেই ভ্যালুটি মূলত এখানে কনসোলের আউটপুটটি দেখাবে। যদি এই তিনটি ভ্যালুর মধ্যে কোনোটি যদি না মিলে তখন যেই কিওয়ার্ডটি ব্যবহার করি আমরা সেটি হচ্ছে ডিফল্ট। এখানে ডিফল্ট কিওয়ার্ডটি ব্যবহার করার কারণ হচ্ছে যখন যেই কেসগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে যদি কাঙ্ক্ষিত ফলাফলটি না থাকে তখন ডিফল্টের মধ্যে যেই ফলাফলটি থাকে সেটি মূলত আউটপুট হিসেবে দেখাবে। যদি আমার এখানে 23টি না থাকতো তখন কিন্তু আমাদের এখানের মধ্যে ডিফল্টের মানটি দেখাতো। এখন যদি আমি আপনাদেরকে একটু কনসোল করে দেখাই, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিস ভ্যালু ইজ 23 এবং দিস ডিফল্ট ভ্যালু ইজ ডিফল্ট ভ্যালু। এখানের মধ্যে এই দুটি প্রথমে যেই কেসটি মিলে গিয়েছে সেই কেসের ভ্যালু দেখাচ্ছে এবং পরবর্তী ডিফল্ট ভ্যালুটিও দেখাচ্ছে। এর কারণ হচ্ছে যখন তার কেস 23 এই ফলাফলটি মিলে গিয়েছে তখন সে কনসোলের মধ্যে যা কিছু আছে তা আউটপুট হিসেবে দেখাচ্ছে। এবং আমি বলেছিলাম যখন কোনো কিছু মিল থাকে না তখন মূলত ডিফল্ট ভ্যালুটি সরাসরি প্রকাশ হয়, মানে সরাসরি সেটি আউটপুট হিসেবে দেখাবে। যেহেতু এখানে 23 মিলে গিয়েছে তাই সে এই ভ্যালুটি দেখাবেই এবং পরবর্তী সে গিয়ে ডিফল্ট ভ্যালুটিও প্রকাশ করবে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এটি কিন্তু একটি কাঙ্ক্ষিত ফলাফল হলো না, সে তার অরিজিনাল ফলাফলটিও দিচ্ছে আবার ডিফল্ট ফলাফলটিও দিচ্ছে। এই অংশটুকুকে ব্রেক করার জন্য বা এই অংশটুকুকে থামানোর জন্য মূলত একটি কিওয়ার্ড ব্যবহার করা হয়, সেটি হচ্ছে ব্রেক। যখন আমরা ব্রেক কিওয়ার্ডটি ব্যবহার করব তখন মূলত সে যেই কেসটিকে পাবে সেই কেসটির ফলাফলকে দেওয়ার পরে পরবর্তী কোনো কেসে যাবে না। আমরা যদি এখন যদি প্রত্যেকটিতে যদি ব্রেক কিওয়ার্ডটি ব্যবহার করি,
আমরা ডিফল্টের পরে কোনো ব্রেক কিওয়ার্ড ব্যবহার করব না। এর কারণ হচ্ছে ডিফল্টের পরে তো আমরা কোনো ধরনের কেস লিখব না, যার কারণে আমরা ডিফল্টের পরে কোনো ধরনের ব্রেক কিওয়ার্ড ব্যবহার করব না। এখন যদি আমরা এখানের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দিস ভ্যালু ইজ 23, এটি দেওয়ার পরে ডিফল্টের যে মানটি আছে সেটি কিন্তু এখানে প্রিন্ট করে দেখাচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা এই জায়গার মধ্যে ব্রেক কিওয়ার্ডটি ব্যবহার করেছি। ব্রেক কিওয়ার্ড মূলত এই কাজটি করে থাকে।